টার্ন নেব আর কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে সোজা চলে যাব ঈশ্বরগুপ্ত ব্রিজের দিকে। প্রচুর মানুষ এসে জমায়েত করে, অনেকে আড্ডাও মারে, বেশ ভালো একটা সময় কাটানোর জায়গা। মগরা ফ্লাইওভারে উঠছি এখন, এখান থেকে কানেক্ট করব দিল্লি রোডে। একটি 4 চাকা গাড়ি ডিভাইডারের উপর উঠে গেছে, একটি বাইকের সাথে অ্যাক্সিডেন্টটি হলো এইমাত্র। ও মাই গড! যারা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায় তারা কিন্তু সোজা এই রোড ধরেই হেঁটে যায়। মহাদেবের প্রতি বাঙালির কতটা আবেগ সেটা আর বলার অবকাশ রাখে না, সেটা তোমরা দেখতেই পারছো। হ্যালো রাইডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রটেল টক। আজ আমরা রওনা দিচ্ছি এক শান্ত আধ্যাত্মিক গন্তব্যের দিকে, হরিপাল আরাধনা ট্রাস্ট। শহরের কোলাহল পেরিয়ে প্রকৃতির কোলে আরেকটু মানসিক শান্তি খুঁজে পেতেই আজকে আমাদের এই রাইড। আমার বাড়ির থেকে হরিপাল আরাধনা ট্রাস্টের দূরত্ব 50 কিলোমিটার, যেটি কভার করতে মোটামুটি আমার সময় লাগবে আশা করছি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। এখন রয়েছি জোনপুর সিগন্যাল মোড়ে, এখান থেকে লেফট টার্ন নেব আর কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে সোজা চলে যাব ঈশ্বরগুপ্ত ব্রিজের দিকে। এখন রয়েছি কল্যাণী জিআইএস মোড়ে। ডান দিকে যেই রাস্তাটা যাচ্ছে সেটা সোজা কল্যাণী চলে যাচ্ছে, আর বাদ দিকের রাস্তাটা যাচ্ছে কাঁচরাপাড়ার দিকে। এখান থেকে আমরা ফ্লাইওভার ধরে নেব, যেটা বুদ্ধ পার্কের উপর দিয়ে যাচ্ছে। সত্যি এখন বুঝতে পারি যে ফ্লাইওভারগুলো হওয়াতে আমাদের কতটা সুবিধা হয়েছে এবং কতটা আমাদের জ্যামের থেকে রেহাই পেতে হয়েছে। এখানে এখনও রাস্তায় কনস্ট্রাকশনের কাজ যদিও এখনও চলছে, তবে আশা করছি কয়েকদিনের মধ্যেই এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। চলে এসছি এখন ঈশ্বরগুপ্ত ব্রিজে, যেদিকে বাদিকে দেখতে পাচ্ছ একটা নতুন ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে। এই ব্রিজটি হয়তো বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, যদি এই ব্রিজটির কন্ডিশন বর্তমানে খুব একটা ভালো নেই। তার জন্যই বাদিকে নতুন আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে। আমি একবার দেখিয়ে দেবো তোমাদের বাদিকের ব্রিজটা ভালো মতো। এখন বিকাল বলে একটু জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু সন্ধ্যাবেলাতে কিন্তু এই রাস্তার দুধারে প্রচুর মানুষ এসে জমায়েত করে, অনেকে আড্ডাও মারে, বেশ ভালো একটা সময় কাটানোর জায়গা মানুষের কাছে এটি। এখন রয়েছি বড়পাড়া মোড়ে, আর এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব।
সামনে যেই মোড়টি আসছে এই মোড়টির একটা খুব সুন্দর ইউনিক একটা নেম রয়েছে, যেটার নাম হলো গজঘণ্ট মোড়। হ্যাঁ, ঠিকই শুনেছো, গজঘণ্ট মোড়। এই মোড়টার ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা সোজা চলে যাচ্ছে কালনার দিকে। মগরা ফ্লাইওভারে উঠছি এখন, এখান থেকে কানেক্ট করব দিল্লি রোডে। যাই বলে সিনারিটা কিন্তু এখন দারুণ লাগছে, ব্রিজের উপরে সূর্যের আলোটা এসে পড়ছে, আর এখন আমরা এইখানটা ক্রস করছি, একটা আলাদাই সৌন্দর্য লাগছে। উঠে পড়েছে এখন দিল্লি রোডে। স্ট্রেট রোড ধরে প্রায় 15 কিলোমিটার মতো রাইড করতে হবে, তারপর আমরা পাবো শ্বেতপুর মোড়, সেখান থেকে রাইট টার্ন নেব। এই রোডটি আমার ভালো লাগার আরেকটি কারণ হলো এই রোডের পাশে এই সারি সারি গাছ। তোমরা অনেকেই জানো যে হাই রোডের পাশে যত বড় বড় গাছ ছিল তা অধিকাংশই কেটে ফেলা হয়েছে, হয়তো কিছুটা রাস্তা চওড়ার জন্য বা বিভিন্ন কারণে। তো যার জন্য এই রাস্তার পাশে এত সারি সারি গাছ থাকায় রাস্তাটিকে আরও সুন্দর করে তোলে। তোমরা অনেকেই লাহিড়ী বাবার আশ্রমের নাম নিশ্চয়ই শুনেছ। তো সামনের মোড় থেকে যে রাস্তাটি ডান দিকে চলে যাচ্ছে সেটি ধরে সোজা কিছুটা পথ গেলেই কিন্তু রয়েছে লাহিড়ী বাবার আশ্রম। বাদিকে যে রাস্তাটি রয়েছে সেটি কানেক্ট করছে ব্যান্ডেল স্টেশনের সাথে। তো যারা ব্যান্ডেল যেতে যাও তারা বাদিকে রাস্তা ধরে সোজা কিছুটা এগুলেই পেয়ে যাবে ব্যান্ডেল স্টেশন। ওয়াও, সামনেই দেখতে পাচ্ছ একটি গাড়ি, এর রয়্যাল এনফিল্ডেরই ইন্টারসেপ্টর 650। অনেকেই হয়তো একটা পছন্দের খুব বাইক, বিশেষ করে আমার এই বাইকটি খুব ভালো লাগে। ও শিট, সামনে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হলো এইমাত্র। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে একটি 4 চাকা গাড়ি ডিভাইডারের উপর উঠে গেছে।
একটি বাইকের সাথে অ্যাক্সিডেন্টটি হলো এইমাত্র। ও মাই গড, আশা করি তারা ঠিক আছে। দেখছি সামনের গাড়িটিকে যদি আমরা ধরতে পারি। তো না, গাইড সম্ভব হলো না। সামনের গাড়িটি হয়তো অত্যাধিক দ্রুত গতিতে সামনের দিকে আরও এগিয়ে গেছে, কারণ ও জানে ও যদি স্লো চালায় কেউ না কেউ ওকে ঠিক ধরে নেবে। তো তোমরা যারা বাইক রাইড করো বা রাইডিংয়ের তোমাদের শখ রয়েছে, তাদেরকে একটাই কথা বলবো, যারা রাইড করছো তারা অত্যাধিক সাবধানের সাথে গাড়ি চালিও, কারণ দেখতেই পারলে বিপদ হতে কিন্তু সময় লাগে না। এখান থেকে কলকাতার দূরত্ব 42 কিলোমিটার, ডানকুনি 22 কিলোমিটার ও তারকেশ্বর 35 কিলোমিটার। এই মোড় থেকে এখন নিয়ে নেব রাইট টার্ন, আর রাইট টার্ন নেওয়ার পরেই কিছুটা দূরত্ব গেলেই একদিকে পড়বে ডিজনিল্যান্ড পার্ক, অপোজিটে পড়বে নিউ দীঘা পার্ক। এটি হলো বৈদ্যবাটি তারকেশ্বর রোড, যেটি আমরা এখন কানেক্ট করছি। এটি রোডটি সোজা যাচ্ছে তারকেশ্বর। আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে এখনো 5 কিলোমিটার মাত্র পথ বাকি রয়েছে। কত লোক বাগকাদিনে যাচ্ছে, কারণ কালকেই রয়েছে সোমবার। তারকেশ্বর পৌঁছাতে এদের হয়তো ভোর হয়ে যাবে। তোমাদেরকে জানিয়ে রাখি, যারা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায় তারা কিন্তু সোজা এই রোড ধরেই হেঁটে যায়। এখন হয়তো এই রোডটা ফাঁকা লাগছে, কিন্তু শ্রাবণ মাসে এই রোডে একটা পা ফেলার পর্যন্ত জায়গা থাকে না। তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য হরিপাল আরাধনা ট্রাস্টে। সিঙ্গুর থেকে তারকেশ্বর যাওয়ার কিন্তু এই একটাই রুট, তার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ট্রাফিক। গাড়িটাকে আমরা এই সাইডে পার্ক করে দিই আগে। ব্যাস, এই হচ্ছে গেট হরিপাল আরাধনা ট্রাস্টের। চলো আমরা এখন গেট থেকে ভিতরের দিকে এন্ট্রি নিই। এমনি সময় হয়তো বড় গেটটি খোলা থাকে, যেহেতু এখন ভিড় কম তাই ছোট গেটটি থেকেই আসা যাওয়া করা হচ্ছে। সাইনবোর্ডের মতন লেখা রয়েছে, যেখানে দেখাচ্ছে এখান থেকে তারকেশ্বরের দূরত্ব 11 কিলোমিটার। মন্দিরের মেন গেট থেকে ঢোকার পরেই ডানাতে সবার আগে পড়ল মহাদেবের একটি বড় মন্দির। মহাদেবের প্রতি বাঙালির কতটা আবেগ সেটা আর বলার অবকাশ রাখে না, সেটা তোমরা দেখতেই পারছো। এই মন্দিরের মূল যে আকর্ষণ সেটা এখন তোমাদের দেখাতে চলেছি। তো এই হচ্ছে সেই মন্দির যার জন্য এতটা পথ পাড়ি দিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। তো চলো আস্তে আস্তে মন্দিরের উপরে ওঠা যাক। মন্দিরের সিঁড়িটা দেখতেই পাচ্ছ কি সুন্দর রং বেরঙের কালার করা। এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার, আর মন্দিরে ঢুকতেই এক অপূর্ব দৃশ্য। বাহ, মন্দিরের ছাদটা কি অপূর্ব নকশা করা, হনুমানজির একটা বড় চিত্র আঁকা। সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।